ফাইনালি আমরা নামছি পোর্ট ব্লেয়ার। তো এই যে সেলুলার জেল, এটা আমি বলে এক্সপ্লেন করতে পারবো না যে কতটা সুন্দর। সো হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি আন্দামানে। আজকে 21 তারিখ, মার্চের 21 তারিখ। আমি, দাদা, আমার মামা, মামি, ভাই তিনজন মিলে যাওয়া হচ্ছে আন্দামান। তো আন্দামান আমি কোনোদিন যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো এক্সাইটমেন্ট তো আছেই। আমাদের ফ্লাইট হচ্ছে, আমরা আজকে আকাশা এয়ারে করে যাচ্ছি। আমাদের 8:30টায় ফ্লাইট, এখন বাজে 5:30। আমরা এবার ক্যাব বুক করব, রেডি হয়ে গেছি, বেরোবো। তো চলো, রাস্তায় সব কিছু তোমাদের দেখাবো। আজকে ওখানে গিয়ে কিছু সাইট সিন আছে, সেটাও দেখাবো। তো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো, চলো। তো আমরা ক্যাবে করে যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে। মামারা অন্য ক্যাবে করে আগে বেরিয়ে গেছে, ওরা 3 জন। আমি আর দাদা যাচ্ছি এই ক্যাবে করে, অন্য একটা ক্যাবে। তো আমাদের এয়ারপোর্টে গিয়ে মিট হবে। চলো এখন আমরা এয়ারপোর্টে গিয়ে আবার ভিডিওতে অন হবো। তো আমরা চেক ইন করে ঢুকে গেছি, আমরা চেক ইন করে এখন ভিতরে ঢুকে গেছি এয়ারপোর্টের। এই যে সবাই, মামা, মামি, ভাই, দাদা সবাই আছে। এখন আমরা যাচ্ছি ব্যাগগুলোকে লাগেজে দিয়ে দিতে। চলো যাওয়া যাক। তো আমরা সিকিউরিটি চেক ইন করে ভিতরে ঢুকে গেছি, সব হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্টও হয়ে গেছে, ভিতর দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম হালকা করে। এই যে সবাই, আমাদের 23 নম্বর গেট। এই যে চলো যাওয়া যাক। এখন বাজে 7:24, 8:30টায় আমাদের ফ্লাইট। একটু পরেই হয়তো ঢুকিয়ে দেবে। তো আমরা একটু আশেপাশে এখন ঘুরছি, বসে থাকতে ভালো লাগছে না ওর জন্য। তো চলো, ফ্লাইট এলে তারপরে আবার আসছি। তো আমাদের বোর্ডিং হয়ে গেছে, এবার আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। এদেরও হয়ে গেছে, আমরাও যাচ্ছি এবার। তো চলো, ঋতু হাত নাড়া। চলো চলো চলো। তো এই যে আমরা এন্টার করলাম ফ্লাইটে। আমাদের 19 আর 20 নম্বর সিট। তো ফাইনালি আমরা নামছি পোর্ট ব্লেয়ার। আমরা পোর্ট ব্লেয়ার, আন্দামান। চলো বেরোনো যাক বাইরে, আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। এখন আমরা ব্যাগ কালেক্ট করছি। এই যে, আর এই যে নারুটো অ্যানিমে লাভার। তো ব্যাগ কালেক্ট করে আমরা বাড়ির দিকে যাবো। চলো, আমাদের গাড়ি আসছে এখন, আমরা ওয়েট করছি গাড়ির জন্য। ওই যে গাড়ি মনে হয় ওইটা আসছে। খুব সুন্দর ভিতরটা, ছোটোর ওপর থেকে ভালো এয়ারপোর্ট। তো এই যে আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা যাব হোটেলের দিকে। আজকে হোটেল হচ্ছে সিটি প্লাজা। কাল থেকে আই থিঙ্ক রেড কার্পেটে থাকবো, দেখাবো সেগুলো। আমাদের গাড়ি, এই যে গাড়ির নাম্বার। তো চলো বেরোনো যাক। তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সি পোর্ট। 10-15 মিনিট লাগবে যেতে। এবার হোটেলে যাওয়া যাক। তো এই যে আমরা এসে গেছি আমাদের হোটেল সি পোর্ট। মানে 10 মিনিটও লাগলো না হিসাব মতো, তার মধ্যেই আমরা ঢুকে গেলাম। রাস্তা এখন ফাঁকাই আছে, আর সব ডিস্টেন্সও তো কাছাকাছি, এখানে বেশি দূরের তো কোনো ডিস্টেন্স নেই। তো চলো এবার ভিতরে গিয়ে হোটেলের রুমগুলো দেখাবো তোমাদের। এটা আমাদের রুম 301। চলো, এটাতে আমি আর দাদা থাকবো, আর ওইটাতে মামা, মামি আর ভাই। ও বাবা, এরপর আবার কনস্ট্রাকশন অন্য বিল্ডিংয়ের। এই যে
একটা ওয়ার্ড্রপ আছে, এই যে আয়না আছে, কুশন, চেয়ার, টিভি, বাথরুম। এই যে তো চলো ফ্রেশ হয়নি, তারপরে ভিডিওতে আসছি। চলো, তো এটা আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট, এটা আমাদের হোটেলেরই। এই যে সব খাবার দাবার রেডি, ওই পারে চলে যাও। হ্যাঁ বলে দিন। চলো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোবো করবিয়ান বিচ অ্যান্ড সেলুলার জেলের লাইট শো দেখতে। চলো খেয়ে নিই। এখন বাজে 2:51, আমরা এখন যাচ্ছি করবিয়ান বিচ, আর হচ্ছে তার সাথে করবিয়ান বিচই আর হচ্ছে সেলুলার জেল। চলো যাওয়া যাক। বাইরে গরমও আছে, ওই জন্য সব সানগ্লাস, সব হাফ প্যান্ট পরে বেরিয়েছি। আমরা একটু রেস্ট নিলাম, আমরা এসে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করছিলাম, আমি একটু ঘুমিয়েও নিয়েছি। চলো যাওয়া যাক এখন। তো আমরা এখন চলে এসেছি সেলুলার জেলে। এখান থেকে আমাদের পিক অ্যান্ড ড্রপ লোকেশন এইটা গাড়ি, এবার আমরা যাব সামনের দিকে। এই যে রাস্তা সামনের, 50 মিটার মতো হেঁটে যেতে হবে। ওখানে 30 টাকা করে এক একজনের টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো সেলুলার জেলে। চলো, এখান থেকে রাস্তার ওপর দিয়ে যেতে যেতে একটা এই জায়গাটা দেখলাম, বেশ ভালো লাগছে। তো চলো সামনের দিকে, এদিকে টিকিট কাটতে হবে। তো এই যে সেলুলার জেল, টিকিটটা কাটবো। মেন রোড থেকে এসে এই যে টিকিট কাউন্টার এটা। আগেকার দিনে অনেক বিপ্লবীরা এখানে কালাপানির সাজা কেটে গেছে। আগেকার দিনে এখানে কালাপানির সাজা দেওয়া হতো। আমরা ঢুকছি এখন সেলুলার জেল। কালাপানির সাজা দেওয়া হতো তখনকার দিনে। এই যে এই ঘরের মধ্যে থাকতে হতো, এই যে বাইরে থেকে লক করে দেওয়া হতো। এরকম প্রচুর জায়গা আছে, সব এর ওপরে 3টে ফ্লোর আছে এখনো, সব যাবো। এটা সরি, এর ওপরে 2টো ফ্লোর আছে, ওয়াচ টাওয়ার আছে সামনে, অনেক কিছু আছে। রাত্রেবেলা আবার আছে 7:50 থেকে আছে লাইট অ্যান্ড শো, লাইট অ্যান্ড সাউন্ড শো আছে আজকে, টিকিটও হয়ে গেছে। উদম সিং, উদম সিং জেনারেল ডায়ারকে যে হত্যা করেছে, ভিকি কৌশল যে মুভি আমার করে। সুরেন্দ্রনাথ দত্ত, অধীর চন্দ্র সিংহ, গোবিন্দ কর, রকুল চন্দ্র। মাসাদা সূর্যসেনের 1 নম্বর শিষ্য বারীন্দ্র কুমার ঘোষ, এগুলো আমার কাছে জানা।
এই তো বেঙ্গল, এগুলো সব বেঙ্গল। এতগুলো ওয়াল আছে। এই বারীন্দ্র কুমার ঘোষ ছিল। হ্যাঁ, বেশিরভাগ সব বেঙ্গলেরই ছিল। এখানে আসা মানে একটা মানে গায়ে কাটা দেওয়ার মতো একটা অনুভূতি। এর মধ্যে সব আমাদের বাংলার মায়ের বীর সন্তানরা, কেউ কেউ ফাঁসি, কেউ কেউ এমনি মারা গেছে। বাজে খাবার, দীপান্তর সাজা। বীর সাভারকর যেখানে থাকতো সেই সেলে দেখার জন্য ভিড় হয়ে গেছে। আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর একটা এই রুমে ঢুকেছি। এখানেও সব আছে, যেমন ওই যে কমলপুর ডাকাতি কেস, দীনেশ চন্দ্র বণিক, বীরেন্দ্র চন্দ্র লাহিড়ী, মানে এরকম সব বাংলার সব লোকজন। এখানে আছে ডাক্কাম কনস্পিরেসি কেস, এখানে অধীর রঞ্জন নাগ, পরিমল ঘোষ, প্রশান্ত কুমার সেনগুপ্ত, আলিপুর আর্মস কনস্পিরেসি কেস, পুতিয়া মেল অকশন কেস, অ্যাটেম্প টু কিল, অ্যালফ্রেড ওয়াটসন কেস, সব বাঙালিদের। তো এখন আমরা যাচ্ছি কার্ভেন কোভ বিচে। আবার এখানে ফিরে আসবো একটু পরে সন্ধ্যের দিকে। এই বিচে প্যারাসেলিং, তারপরে এই বোট রাইডিং, তারপরে জেট স্কি সবই হয় এখানে। তো এখানে তো কিছু করব না, করলে হ্যাভলগ বা নেলে করব। আমার অলরেডি মোটামুটি সবই করা এগুলো। এখানে স্কুবাটা খুব পপুলার, দেখি ওটা হয়তো হ্যাভলগে করতে পারি। তো এই কর্বেন্স কপ বিচে আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাব সেলুলার জেলে, লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা আছে ওটা শুনতে, মানে দেখতে আর কি, দেখাবো এটাও। 7:50 মানে একদম আমাদের লাস্ট শো আমাদের। তো গাড়ি আসছে, আমরা যাব এখন। তো চলো এবার ডাইরেক্ট শোতে গিয়ে আমি ভিডিওতে অন হচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি সেলুলার জেলে, লাইট অ্যান্ড সাউন্ড শো আছে। রাত্রেবেলা বেশ লাইট টাইট লাগিয়েছে, ভালো লাগছে দেখতে। তো আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরোলাম। আমরা এখন ডিনার করতে এসেছি, খুব খিদেও পেয়েছে, আর ওইদিকে সকাল সকাল উঠতে হবে কালকে। আমি গিয়ে হোটেলে সব বলছি, চলো যাওয়া যাক। তো এই জাস্ট ডিনার করে ফিরলাম। কালকে আমাদের হ্যাভলকে যাওয়ার আছে, সেটা নেক্সট পার্টে আসবে। তো তার জন্য চ্যানেলটার সাথে থাকো। আর সেটা হচ্ছে যে সেলুলার জেলে যে লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা, মানে এটা আমি বলে এক্সপ্লেন করতে পারবো না যে কতটা সুন্দর। মানে মানে যারা আন্দামান আসবে তারা অবশ্যই তো এটা দেখবে। মানে তারা দেখলে বুঝতে পারবে যে মানে বাংলার মায়ের সন্তানরা বা আমাদের ভারতের মায়ের সন্তানরা, যে বীর যোদ্ধারা, মানে কিভাবে দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, এটাকে পুরো যেভাবে ফুটিয়ে তুলেছে, যে প্রেজেন্টেশন দুর্দান্ত, মানে মারাত্মক। তো খুবই ভালো লেগেছে, মানে গায়ে কাটা দিচ্ছিল এরকম একটা ব্যাপার। আর সেভাবে সাউন্ডটাও সেভাবেই, সাউন্ড এফেক্ট মানে দুর্দান্ত, মানে সব মিলিয়ে সুপার।
তো দেখলাম, দেখে টেকে বেরোলাম, বেরিয়ে এই জাস্ট খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। তো চলো, এই ব্লগটা এই অবধি ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেলটার সাথে থাকো, সব ব্লগের আপডেট পাবে। চলো, টাটা।